হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ আবিদ আল হাসান নিপু। তো পড়াশোনা করছি বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা। তো আজকে তোমাদের মাঝে কোনো ক্লাস নিয়ে হাজির হইনি। আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি মূলত হলো একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটি হচ্ছে রসায়ন। যেহেতু আমি রসায়ন তোমাদের ক্লাস করাই বা ক্লাস করাবো, তো রসায়ন মূলত কেমনে পড়তে হয়, সঠিক পদ্ধতিটা কী। তো রসায়ন পড়তে হলে মূলত আমাদের রসায়ন জিনিসটা কি? রসায়ন হচ্ছে মৌল নিয়ে খেলাধুলা করা। যেমন আমরা ক্রিকেট বল নিয়ে খেলাধুলা করি, তো এখানে রসায়নে বিজ্ঞানীরা মৌল নিয়ে খেলাধুলা করে, বিভিন্ন এলিমেন্ট তৈরি করে, বিভিন্ন গ্যাস তৈরি করে, বিভিন্ন ধরনের বিভিন্ন জলীয় বাষ্প, যেমন বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড কেমনে কৃত্রিমভাবে তৈরি করা যায়, এগুলো তৈরি করে। তো রসায়ন সম্পর্কে পড়তে হলে মূলত আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে, যে পর্যায় সারণী নামে পরিচিত, তো এটা আমাদের ভালোভাবে জানতে হবে। তো এটা জানতে হলে প্রথমত আমাদের প্রথম হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত ৩০টি মৌল একবারে ঠোঁটস্থ রাখতে হবে, মুখস্থ, এর কোনো বিকল্প নাই। এবং এছাড়াও এই ১১৮টি মৌলের ভিতরে বিভিন্ন ধর্মে বিভক্ত কিছু টেবিল বা সারি আছে, যেমন বিভিন্ন ধাতু আছে, অধাতু আছে, নিক্ষার ধাতু আছে, তারপর খাট ধাতু আছে, মুদ্রা ধাতু আছে, নিষ্ক্রিয় গ্যাস আছে, হ্যালোজেন গ্যাস আছে, হ্যালোজেন মৌল আছে। তো এগুলো ভালোভাবে জানতে হবে এবং কাদের ধর্ম কেমন জানতে হবে। তোমাদের এসএসসি লেভেলে কেমিস্ট্রিতে কোনো ম্যাথ, তেমন একটা ম্যাথ নেই। তোমাদের পর্যায় সারণী নামে একটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে, সেখানে তোমাদের একটা মৌল পর্যায় সারণী কত নম্বর বা কোন পর্যায়ে কত নম্বর গ্রুপে অবস্থান করে এগুলো বের করতে দেয়। তোমাদের একটা নীতি আছে, আলফা নীতি, হুন্ডের নীতি, এগুলো দিয়ে বের করতে হয়। তো তোমাদের সহজ। আর রসায়নে বিভিন্ন তত্ত্ব আছে, যেমন রাদারফোর্ডে সৌরজগৎ মডেল, যেটা সোলার সিস্টেম মডেল, এটা আছে। বোরের তত্ত্ব আছে। এই রাদারফোর্ড বা ইলেকট্রন আবর্তন কক্ষপথ সম্পর্কেই ওরা ধারণা দেয়। ম্যাক্সওয়েলেরও কিছু ধারণা বা মতবাদ আছে। তো এগুলো আছে, এগুলো ভালোভাবে জানতে হবে। রসায়ন যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট, তো থিওরিগুলোই ভালোভাবে জানতে হবে। আর ইন্টারের লেভেলে রসায়নের বেশিরভাগ চ্যাপ্টারই ধরো যে কিছু থিওরি আর বেশিরভাগ চ্যাপ্টারই ম্যাথ। যেমন আমাদের ইন্টারে গুণগত রসায়ন, ম্যাথ প্লাস থিওরি আছে কিছু, যেমন রাদারফোর্ডের কিছু মতবাদ আছে, ম্যাক্সওয়েলের মতবাদ, তাদের সীমাবদ্ধতা, তাদের বিভিন্ন পরীক্ষা এক্সপেরিমেন্ট, এগুলো মডেল প্রদান করছে, এগুলো সম্পর্কে কিছু পরীক্ষাতে কোশ্চেন আসে। আর মূল যে বিষয়টা গুণগত রসায়ন থেকে আসে সেটা তোমাদের আজকে আমি বলে দিই। এখান থেকে তুমি যদি এই অত থেকে কোশ্চেন করে, তো এখান থেকে একসেট কোশ্চেন পাবাই। সেটা হচ্ছে তরঙ্গ, তড়িৎচুম্বকীয় বর্ণালী, যে একটা ইলেকট্রন একটা শক্তিস্তর থেকে আরেকটা শক্তিস্তরে গমন করলে এদের তরঙ্গ বা বর্ণালী কেমন হবে। তো এই একটা টপিক, এখান থেকে ম্যাথ আসে। এটা হলো রিডবার্গ ধ্রুবকের টাইপের ম্যাথ, তোমরা সবাই জানো। তো রিডবার্গ ধ্রুবকের মানটা সবাই মুখস্থ রাখবে এবং সূত্রটা আমি বলে দিচ্ছি। 1/π প্লাস বা 1/π সমান রিডবার্গ ধ্রুবক RH ব্র্যাকেটে হচ্ছে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এটাই সূত্র, এখানে সব মান দেওয়া থাকবে, তোমাদের শুধু পায়ের মানটা বের করতে। আর এটা শুধু গ নাম্বারে আসবে, এবং ঘ নাম্বারে যদি আসে এই কোশ্চেনটা, তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে এবং এটা কী ধরনের বর্ণালী দিবে সেটা জানতে হবে। সেটা জানার জন্য আমাদের একটা টেবিল মুখস্থ রাখতে হবে। তো টেবিলের একটা আছে 380 থেকে 780 পর্যন্ত একটা লিমিট আছে। এর ভিতরে আমরা বিভিন্ন রং দেখতে পাই। এর ধরো যে 380-র নিচে আমরা কোনো তরঙ্গ আলো দেখতে পারি না, আর 780-র উপরে আমরা কোনো আলো দেখতে পারি না। আমাদের রেঞ্জ এই পর্যন্ত। তো এখানে কি বিভিন্ন ধরনের আলো বা তরঙ্গ, আলো বা বর্ণালী দৃশ্য হয়, সেগুলোকে আমরা শর্টকাটে মনে রাখার জন্য বেনে আসহ কলা দিয়ে মনে করি। কারণ প্রথমে হলো বেগুনি, তাদের আসতে আসমানি, কতে কমলা, বেনি আসহ কলা, লতে লাল, এরকমভাবে আমরা একটা মানে মনে রাখার জন্য একটা ছন্দ মিলাই, সেটা হচ্ছে বেনি আসহ কলা। তো এইভাবে, তো এই গুণগত রসায়ন থেকে যদি একটা একসেট কোশ্চেন আসে, তুমি এখান থেকে পারবা। আর আমাদের ইন্টার লেভেলে কেমিস্ট্রি পড়ার জন্য
একটা ভালো পদ্ধতি হলো, একটা ভালো বই, সেটা হচ্ছে হলো হাজারি নাগের বই। এই বইটা যে পড়বে তার জন্য অ্যাডমিশন এমনকি একাডেমিক দুটাই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আমিও পড়ছি, আমারও অনেক বেনিফিট আসছে। তো এই বইতে প্রতিটি থিওরি অনেক ভালোভাবে দেওয়া আছে, তো এই থিওরিগুলো পড়তে হবে। এবং এই বইয়ের একটা বিশেষত্ব হলো একটা টপিকের পরে একটা কোশ্চেন থাকে এমসিকিউ। তো সেই এমসিকিউটা করলাম, তার মানে ওই টপিক সম্পর্কে তুমি ভালো ধারণা জানোই বলে ওই এমসিকিউ সলভ করতে পারছো। এবং এই বইয়ের লাস্টেও অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকে বিগত বোর্ডের আসা বিভিন্ন অ্যাডমিশনে, যেমন বুয়েট, রুয়েট, কুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বুটেক্স, মেডিকেলে, বেশিরভাগ মেডিকেলে কোশ্চেনই দেওয়া থাকে ওখানে। এগুলো বললে ধরো যে তোমার যে কোনো পরীক্ষা, কলেজের পরীক্ষা হোক বা তোমার বোর্ড পরীক্ষা হোক, একটা দুটো এমসিকিউ কমন পাওয়া যাবে হবো। তো এটা পড়া ভালো না, বেনিফিট আছে অনেক। আরও ধরো যে তোমার যে ফার্স্ট পেপারের রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টার থেকে তোমাদের এই চ্যাপ্টারটা মূলত হলো গিয়া ধাতু অতত্ব নিয়ে কাজ, যেমন অ্যাসিড ও ক্ষার নিয়ে। এখান থেকে যদি কোশ্চেন করে সেটা হলো বাফার দ্রবণে কেমন কী হবে, পিএইচ, মূলত হলো এখানে পিএইচ নিয়ে কাজ। পিএইচ একটা বাফার দ্রবণে পিএইচ দিলে তার পিএইচে মানে কোনো সামান্য পরিমাণ এলিমেন্ট যোগ করলে বাফার দ্রবণে এর পিএইচে মানে কোনো পরিবর্তন হবে কি হবে না। একটা সহজ টপিক, এটা এত ইজি, ইনশাল্লাহ আমি ক্লাস নিলে তোমরা এটা বুঝতে পারবে। এবং এখান থেকে পিএইচ বের করতে হয় বলে, এবং ওগুলোকে বাফার দ্রবণে কিছু পরিমাণ অ্যাসিড যোগ করলে বা ক্ষার যোগ করলে এর পিএইচে মানে কোনো পরিবর্তন হবে কি না এটা বের করতে হবে। এটা আসেই, রাসায়নিক পরিবর্তন থেকে কোশ্চেন করলে এটা আসবেই, এটা 100% শিওর। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দুটো চ্যাপ্টার সম্পর্কে আমি বলে দিলাম যে কী কী কোশ্চেন আসবে ইন্টারে, এবং আমাদের রসায়ন কেমনে পড়া উচিত। রসায়ন হলো মূলত আমাদের থিওরিগুলো ভালোভাবে জানতে হবে। যে যত বেশি থিওরি পারে সে তত বেশি অ্যান্সার এবং রসায়ন সম্পর্কে ভালো ধারণা রাখে। যার যত বেশি ধারণা আছে রসায়নের প্রতি সে তত বেশি অ্যান্সার করতে পারবে এবং তত কম সময় অ্যান্সার করতে পারবে। তো আশা করি আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিছুটা উপকৃত হয়েছো এবং বুঝতে পারছো যে কেমনে রসায়ন পড়তে হবে। এবং আমি দুটো চ্যাপ্টারে বলে দিলাম ইন্টারে যে কী কী কোশ্চেন আসবে। তো গুণগত রসায়নে আরেকটা জিনিস হলো রাদারফোর্ডের আলফা কণা বিচরণ পরীক্ষা। এখান থেকে কিছু এমসিকিউ আসে, যেমন ওই সোনার পাতের পুরুত্বটা আসে, যেমন 0.004 সেন্টিমিটার, এবং ওই পাতের আবরণ কী দিয়ে কোন যৌগ থাকে, জিঙ্ক সালফেট, তো এরকম আসে। আর এখান থেকে একটা সূত্র আছে MBR বা সমান NH2π। এই সূত্র দিয়ে বিভিন্ন কক্ষপথের কৌণিক বেগ, কোনো পরমাণু ভর, কোন শক্তি স্তর n এর মান বের করতে দেয়। তো এই টপিকটাও লেস ইম্পর্টেন্ট, তবে আসতে পারে। তো আশা করি আজকে আমার ভিডিওটা মাধ্যমে তোমরা জানতে পারলাম যে কোন চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসে ইন্টারে। তো আশা করি তোমাদের অনেক উপকৃতই হবা, আর আমার জন্য দোয়া করবা যাতে আমি সুস্থ থেকে তোমাদের এরকমভাবে ছোটোখাটো ভিডিও দিয়ে তোমাদের আমি সাহায্য করতে পারি। আর ইনশাল্লাহ আমার একটা চ্যানেল আছে কেমিস্ট্রি জিনিয়াস থেকে আমি ইনশাল্লাহ রেগুলার এরকম ভিডিও ছাড়বো, তোমরা দেখলে তোমাদের অনেক লাভ হবে। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।